আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আরও ২টা ভর্তা রেসিপি নিয়ে। তো আজকে আমি ভর্তা বানাবো সরিষা শাক আর টাকি মাছের ভর্তা। তো টাকি মাছের ভর্তাটা আমি অনেকবার খেয়েছি বানিয়ে। এটা আমার মায়ের হাতের ভর্তা। আর এই সরিষা শাকটা ভর্তা আমি নিজে কখনো বানিয়ে খাইনি। তবে ছোটবেলায় মা অনেকবার বানিয়ে মানে খে মানে খাওয়াইছে আর কি। তো মা আমাকে বানিয়ে খাওয়াইছে, কিন্তু আমি নিজের হাতে কখনো বড় হয়ে বানিয়ে খাইনি। তো আজকে আবার সরিষা শাক দেখে আমার সেই ছোটবেলার কথা মনে হয়ে গেল, আর এই ভর্তাটার কথা মনে হয়ে গেল। তো আমার বিকেলবেলা এটা মনে হওয়ার সাথে সাথে আমি চলে গেলাম সরিষা খেতে, আর সরিষার শাক উঠিয়ে আনলাম। এনে তারপরে এটা কেটে কুটে বেছে ধুয়ে আমি দেখুন চুলায় বসিয়ে দিয়েছি। তো আলাদা করে পেঁয়াজ রসুন আর হচ্ছে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ আর ধনিয়া পাতা এটা আমি আলাদাভাবে হালকা তেল দিয়ে একটু টেলে আলাদাভাবে রেখে দিয়েছি, কারণ 2টা ভর্তা বানাবো, টাকি মাছের ভর্তা আর হচ্ছে সরিষা শাকের ভর্তা। তো যাই হোক, এখানে আমি সরিষা শাকটা সেদ্ধ দিয়েছি, এটার সাথে রসুন আর পেঁয়াজ দিয়ে তারপরে আমি বসিয়ে দিলাম। পানি দেওয়া তো কোনো প্রয়োজন নাই, কারণ এটা থেকেই পানি উঠে যাবে। তারপরে দেখুন আমি এটাতে বসিয়ে দিলাম। আসলে আমার ইন্ডাকশনে লাড়তে চাড়তে আমার এতটা বিরক্ত লাগে, কি আর বলবো, এক হাতে ভিডিও বানাই আর এখানে বসিয়ে দিলে আসলে আমি লাড়া দিয়ে সেরকমভাবে ভিডিওটা করতে পারি না। তো যাই হোক, ইন্ডাকশনে আসলে রান্না করাটা অনেক কষ্টের ব্যাপার। গ্যাসের চুলায় হলে কিন্তু লড়ে না, কিন্তু ইন্ডাকশনটা লড়ে। তো যাই হোক, আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই। আসলে আপুরা ভাইয়ারা, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। তো যাই হোক, আমি এখানে 2 রকম ভর্তা বানিয়ে নিব। সরিষা শাকটা সেদ্ধ করে নিলাম, আর এখানে আমি টাকি মাছগুলো ভেজে নিলাম একটু হলুদ একটু লবণ দিয়ে, তারপরে তেলের মধ্যে ভেজে নিলাম। আর আগে থেকে আমি যে পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচামরিচ ভেজে রেখেছিলাম, তো ওটাই পাটায় বেটে তারপরে দেখুন মাছগুলাকে আমি ভর্তা বানিয়ে নিব। এই টাকি মাছের ভর্তাটা আমি জানি না কোন কোন আপুরা খেয়েছেন বা খাননি এখনও, তো অবশ্যই বানিয়ে নেবেন। গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে টাকি মাছের ভর্তা। আর সরিষা শাকের ভর্তাটা আমি জানি না আপনারা কখনো খেয়েছেন কি না। যদি না খেয়ে থাকেন, আপু এই সিজনে শীতের সিজনে সরিষা শাকটা পাওয়া যায় বেশি। এই সিজনে অবশ্যই বানিয়ে গরম গরম ভাতের সাথে খেয়ে নেবেন। আর আপুকে কমেন্ট করে জানাবেন কেমন ছিল সরিষা শাকের ভর্তাটা। তো আমি জানি টাকি মাছের ভর্তা অনেকেই খেয়ে থাকতে পারেন, কিন্তু সরিষা শাকের ভর্তাটা একদমই আমার কাছে আজকে একদম নতুন মনে হচ্ছে, কারণ এটা কম মানুষই খেয়েছে। তো যদি না খেয়ে থাকেন আপুরা অবশ্যই বানিয়ে নেবেন, আর গরম গরম ভাতের সাথে সবাইকে খাওয়াবেন, পরিবারের নিজেও খাবেন। খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন ছিল। তো আমার রেসিপি আজকে 2টা কেমন ছিল আমাকে বলবেন। আমার পাশে থেকে আমাকে লাইক কমেন্ট করবেন, আমার চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন। প্রত্যেকটা ভিডিও জানি আপনারা মানে আপনাদের সামনে যায়, এই জন্য লাইক দিয়ে রাখবেন। আর এই যে দেখুন, আমি সরিষা শাকটা সেদ্ধ করে নিয়ে হালকা একটু তেলে ভেজে নিয়েছি, তারপরে এখানে আমি এখন পাটায় বেটে নিব। পাটায় বেটে নিলেই আমার ভর্তাটা রেডি। আর আমি এটার সাথে লাস্টে কিন্তু সরিষার তেল দিয়েছি, আপনারা তো দেখছেন না। 2টা ভর্তার মধ্যে একটু একটু করে সরিষার তেল দিয়েছি। সরিষার তেল ছাড়া আমার কাছে মনে হয় ভর্তা হচ্ছে অসম্পূর্ণ।